কত সাহস ওদের, ওরা এখনো মাঠে নামতে পারলো, মিছিল দিতে পারলো। খুনি হাসিনার দোসর এরা, এই ছাত্রলীগ নামে সন্ত্রাসী, যুবলীগ নামে সন্ত্রাসী, এরা সবাই এখন যে কোনো সময়, যে কোনো পর্যায়ে, যে কোনো সময় হামলা করতে পারে। অবৈধ টাকা তারা খরচ করে এখন যে দেশের মধ্যে বিভিন্ন সন্ত্রাস করতেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। তো প্রশাসন কাজ করতেছে না, মানে চোখ নাড়া দিতেছে না, কান নাড়া দিতেছে না, ঘুমিয়ে ঝিমে ঝিমে পড়তেছে। যা আজকে বাংলাদেশে যে দল 1 সেকেন্ডের সময় নিতে পারে নাই, যে দল বাংলাদেশকে ধ্বংস করে, ধ্বংসের মুখে চাপে রেখে যে দল চলে গেছে, সেই দলের মাথা নাই, যার কোনো মাথা নাই, সেই মাথা ছাড়া যে পুলাবান, যে ছেলেগুলো আজকে যে জায়গায় যায়, যারা মিছিল করছে, যা সেনাবাহিনীর ইয়েতে আওতায়, এখনও ওরা কত সাহস ওদের। আমি ওদের সরকারিভাবে ডক্টর ইউনূসের কাছে এবং আমাদের যারা এনসিপি নাহিদ থেকে শুরু করে আমাদের যারা আজকের এই বাংলাদেশ শাসন করতেছে, সেনাপ্রধানের কাছে আমার এই বিচার, আমাদের সেই ছেলে ডাক্তার ইউনূসকে, তার কাছে আমার এই বিচার, যে বিচার আজকের এই বাংলাদেশে ওরা এখনও আজকের এই মুহূর্তে, এই সময়ে ওরা এখনও মাঠে নামতে পারলো, মিছিল দিতে পারলো। এই মুহূর্তে যারা মিছিল করছে তাদেরকে চিহ্নিত করা হোক, তাদের এনআইডি এবং তারা কোন কোন কলেজে লেখাপড়া করে, কলেজের ছাত্র কিনা, সিভিল কিনা, ব্যবসায়ী কিনা, তারা এই বাংলার বুকে, এই বাংলার মাটিতে থাইকে এই মুহূর্তে তারা মিছিল দেওয়ার যে সাহস পাইল, আমি এদের বিচার চাই। আর এই বিচার যদি বাংলার জনগণের সামনে, এই বিচারটা যদি আজকের এই বিচারটা যদি সাকসেস করে, তাইলে আগামী দিনের এই ছাত্র রাজনীতি, এই ব্যবসায়ী অবস্থা, এই ব্যাংক অবস্থা সব কিছুই ফিরে আসবে। আবার যদি সেই চোরকে, সেই ডাকাতকে এইভাবে মিছিলের দ্বারা সুযোগ করা হয়, এইটা আমরা মাইনে নিতে পারতেছি না। নিষিদ্ধ সংগঠন কিভাবে পথে আসতে পারে, আমার কথা হচ্ছে এটা। এখন এটা যেহেতু নিষিদ্ধ হয়েছে, তাদের তো একত্রে হওয়ার কোনো মানে আসে না। এটি নিষিদ্ধ, তারা অনেক সন্ত্রাসী করছে, অনেক মামলা, মানে অনেক অন্যায় কাজ করছে, অন্যায় কাজের সাথে জড়িত ছিল। এখন কেন তারা মাঠে থাকবে? এখন রিসেন্টলি দেখতেছি আওয়ামী লীগ, ছাত্রলীগ বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠনে ওরা মিছিল করতেছে। এটা আসলে আমাদের প্রশাসনের ব্যাপারটা খুবই একটা নড়বড় অবস্থা, যেখানে মানে আওয়ামী লীগ নিষিদ্ধ একটা সংগঠন, ওরা এভাবে এখনও মিছিল মিটিং করতেছে। এটা প্রশাসনের মানে একটা বড় ধরনের একটা বিপর্যয় অবস্থা। আওয়ামী লীগ ব্যান্ড সংগঠন থাকা সত্ত্বেও ওরা এখন বিভিন্নভাবে বিভিন্ন সংগঠন এখানে ওখানে মিছিল করতেছে। এটা সম্পূর্ণ প্রশাসনের দায়বদ্ধতা। তো প্রশাসন কাজ করতেছে না, মানে চোখ নাড়া দিতেছে না, কান নাড়া দিতেছে না, ঘুমিয়ে ঝিমে ঝিমে পড়তেছে। তারা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, তারা বিভিন্ন অপকর্ম করেছে ক্ষমতায় থাকতে। এই দেশের আইন শৃঙ্খলাকে তারা নষ্ট করেছে, প্রশাসনকে দলীয়করণ করেছে, দেশের সম্পদ তারা লুটপাট করেছে, দেশের গণতন্ত্রকে তারা ধ্বংস করেছে, যে সাধারণ মানুষকে জিম্মি করেছে তারা, এবং গুম খুন হত্যা করে বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে, যে বিরোধী দলীয় রাজনীতিকে তারা অনেকটা ধ্বংস করে দিয়েছিল। সাধারণ মানুষের ভোটের অধিকার তারা কেড়ে নিয়েছে, আমাদের দেশের অর্থনীতিকে তারা ধ্বংস করেছে, তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। এগুলা ষড়যন্ত্র করে যেই আওয়ামী লীগেরা করতেছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার জন্য। কারণ যে বিগত দিনে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় তারা দেশের লুটপাট করে তারা প্রচুর টাকা পয়সার মালিক হয়েছে। সে অবৈধ টাকা তারা খরচ করে এখন যে দেশের মধ্যে বিভিন্ন সন্ত্রাস করতেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার যেই ব্যর্থ হয় সেদিকে তারা কাজ করতেছে। তাই আমাদের জনগণকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। যে নিষিদ্ধ যে দলগুলো হয়েছে, এগুলো যে বর্তমানে আরও উশৃঙ্খল করে, এগুলো আসলে বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক কথা। নিষিদ্ধ হয়েছে, যদি তার আইনি প্রক্রিয়া যদি আসতে পারে আসবে, না হলে ঝামেলা করা কী দরকার? মানুষের সাধারণ ভোগান্তি কী দরকার? এই বর্তমানে যে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, এখানে হচ্ছে সেখানে হচ্ছে, সাধারণ মানুষের কর্মস্থানে সমস্যা হচ্ছে, এগুলো বাংলাদেশের জন্য একটা দুর্ভাগ্য বিষয়। আর বর্তমান সরকারের একটাই অনুরোধ যে বাংলাদেশটা যেন সুশৃঙ্খলভাবে নির্বাচন যেন হয়। যেখানে সাংবিধানিকভাবে ওদের নিষিদ্ধ করা আছে, তো ওনার করা তো এটাও করা, এটাতে আমার না, একেবারে যারা নিম্নশ্রেণী আছে তারা তো একই মতামত। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এরা অনেক টাকার মালিক এবং এরা
অনেক চেষ্টা করবে এই যে সরকারকে ব্যর্থ করতে। আগামী এই যে ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত এরা অনেক কিছু করতে পারে। এই ফেসিস্ট এই খুনি হাসিনার দোসর এরা, এই ছাত্রলীগ নামে সন্ত্রাসী, যুবলীগ নামে সন্ত্রাসী, এরা সবাই এখন যে কোনো সময়, যে কোনো পর্যায়ে, যে কোনো সময় হামলা করতে পারে। তাই প্রশাসনকে, বর্তমান অন্তর্বর্তী সরকার সহ সকল পর্যায়ে প্রশাসনকে সজাগ থাকতে হবে এবং কি প্রতিটা ইউনিয়নে, প্রতিটা উপজেলায়, প্রতিটা জেলায়, প্রতিটা মহানগরে তাদেরকে তালিকা করে আইনের আওতায় আনতে হবে। না হলে এরা মাথা ছাড়া দিয়ে উঠতে পারে। এর জন্য তো দায়ী প্রশাসন। দেশের সাধারণ জনগণ বিভ্রান্তি জড়িয়ে আছে, আতঙ্কে আছে। প্রশাসন যদি পদক্ষেপ নিত, আওয়ামী লীগের দুঃশাসক এরকম পারত না করতে। পুলিশ গ্রেপ্তার করতেছে না, পুলিশের ব্যর্থতা, পুলিশের ব্যর্থতার কারণে সে করতে পারতেছে না। এই যে ছাত্রলীগ যে ইগুলা করতেছে, এই সাধারণ যে কদিন আগে দেখলাম যে বিভিন্ন উর্ধে মারলো, হরণি, এটা হরণি না, এটা সাধারণ আমাদের মতো মানুষ সাধারণ অনেক হরণি হইতেছে। ছাত্র আন্দোলন করা হয়, জুলাই আন্দোলনের অনেক শহীদ হয়েছে। তো শহীদ হওয়ার পরে যেই আন্দোলন করার পরে প্রেক্ষাপটে যদি আবার করে নিষিদ্ধ যেই দলগুলা এগুলো যদি আবার করে সংগ্রাম যদি করা হয়, এগুলো পুরো দায়ভার সরকারের এবং পুরো দায়ভার হবে একদম পুরো যারা প্রশাসনিক কর্মকর্তা আছেন এদের উপরে। যদি আমরা আন্দোলন করার পরেও যদি আবার নতুন করে যদি এটা দলটা আবার গঠন করা চিন্তাভাবনা করা হয়, তাহলে এটা নতুন করে কিছু বলার নেই। এটা সরকারের একদম তৎপরতা থেকে আসার কথা এবং আপনার এটা আইন শৃঙ্খলা এবং তৎপরতা যদি আপনার এখানে সঠিক থাকে এবং আপনার এখানে প্রতিটি রাজনৈতিক দলের অধিকার আছে যে আপনার এখানে আন্দোলন করবে, তারা তৎপরতা চালাবে, তাদের জায়গা থেকে তারা অ্যাক্টিভ হতে চাবে, কিন্তু অল এভরিথিং এটা সরকারের এটা প্যাকআপ করতে হবে, সরকারের এটা থামাতে হবে। এই যে জুলাইয়ের গণ অভ্যুত্থানে রঞ্জিত আমাদের ছাত্রছাত্রীর ভাইয়ের রক্তের বিনিময়ে যে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি, এই যে আবার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এরা কিভাবে আবার মিটিং মিছিল করার সাহস পায়? এদেরকে সাহস কারা দেয়? এটা জাতির কাছে এবং প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন। শুধু প্রশাসনকে দোষ দিলে আমাদের হবে না, আমাদেরও অনেক গাফিলতি। যারা এগুলি করতেছে তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। এরা যেন এই ধরনের কাজ না করতে পারে, তার জন্য আমাদের সকলকে এদের বিরুদ্ধে দাঁড়াইতে হবে, এদের বিরুদ্ধে কথা বলতে হবে। মিছিলের আগে তথ্য পায় বলতে হ্যাঁ কিছুটা অবশ্য তারা তো পায়, যেহেতু তারা ডিফেন্সের লোক, তাদের অনেক সোর্স আছে, ডিবি অফিসার আছে, গোয়েন্দা বাহিনী আছে, তারা পায়। হয়তো অনেক সময় তারা প্রকাশ করে না, কিন্তু যারা এইগুলি পায়, এই খবরগুলি, তাদেরকে আরও একটু করতে হবে যাতে তারা এই সব বিষয়গুলি তারা যেন গভীরভাবে দেখে।